এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিগুণা শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে ওই বোনের যে বিয়ে হয়েছিল ওই বোনের আজকে বউ ভাত। তো আজকে ওর তো এখান থেকে ওর শ্বশুর বাড়ি চলে যাবে। তো চলো বোনের বাড়িতে যাই, কথা হচ্ছে। এখন খুব কান্নাকাটি করছে, বোন বাড়ি যাবে তাই বাড়ির সবাই কান্নাকাটি করছে। চলো তোমাদেরকে দেখাই। ও বেরিয়ে পড়েছে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। তো বোনের বাড়িতে যাই, ওখানে কি অবস্থা দেখি চলো। দেখো বোন যাবে বলে বেরিয়ে রেডি হয়ে গেছে। ওই চাল মায়ের আঁচলে দিতে হয় তাই তার মা খুব কান্না করছে, ওই কাকিমা। তাই বোনও খুব কান্না করছে, সবাই খুব কান্না করছে, চলে যাবে। তাই বোন কিন্তু কাঁদেনি বিয়ের সময় বলো আগে বলো। তার মা বলেছিল তুইও কান্না করবি না আমিও করবো না, তাই কান্নাকাটি করেনি। কিন্তু এখন তো চলে যাচ্ছে তাই সবাই খুব কান্না করছে, ছেড়ে চলে যাচ্ছে। তো তাই এরপর মন্দিরে বসে প্রণাম করে নিচ্ছে, সবাই আশীর্বাদ করছে ফুল দিয়ে। ও যাতে শ্বশুর বাড়ি গিয়ে ভালোভাবে সুস্থভাবে সংসার করতে পারে, সুখী হয়, তার জন্য। এটা তার জেঠিমা, তার প্রণাম করছে আর খুব কান্না করছে। আর আমার দিদির শাশুড়ি ওর জেঠিমা হয়, তাই চলে যাচ্ছে। তো খুব কান্না করছে, সবাই খুব কান্না করছে। ওর মাসিমণি এটা যেটা সাইডে দাঁড়িয়ে আছে, ও কান্না করছে, প্রায় সবাই কান্না করছে। বাড়িতে একটা মেয়ে ছিল, যাই হোক একটাই মেয়ে আদরের, তাই সবাই খুব কান্না করছে। এটা হচ্ছে কাকু মানে বোনের বাবা, তাই এখন ডাকছে প্রণাম করার জন্য। তার আগে কান্নাকাটি করে নিয়েছে জড়িয়ে ধরে। এবার বলছে, ওর বাবা বলছে কোনো চিন্তা করিস না, এত ভাবনা চিন্তা করার দরকার নেই, সব ঠিক আছে, ভালো আছে, তুই ভালোভাবে চলে যা, ওটাই বলছি। দেখো ওর বাবা ওর নাকের নথটা পরিয়ে দিচ্ছে, খুলে যাচ্ছে বলে। এই সব কিছু কিন্তু কাকুই কিনে এনেছে ওর জন্য, দোকানে গিয়ে নিজে পছন্দ করে এইসব জিনিসগুলো কিনে এনেছে তাই। আর ওর ভাইও খুব কান্না করছে, বোনের ভাই আছে, এক্ষুনি দেখবে। এই যে এই দেখো চোখ মুছছে, এটা হচ্ছে ওর ভাই, এক ভাই এক বোন, আর কেউ নেই। তো তাই ওর ভাইয়েরও খুব কষ্ট হচ্ছে, দিদি চলে যাচ্ছে, এরপর থেকে একা থাকতে হবে, তাই ও খুব কান্না করছে। তো বোন চলে যাচ্ছে, আমরাও যাবো, চলো রেডি হয়নি, কথা হচ্ছে। এই দেখো আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। এই লুকে আমাকে কেমন লাগছে, কালকে কীরকম লাগিয়েছিল আর আজকে কীরকম লাগছে। তারপর দেখো আমরা আগে ভাগে এসে টোটো এসে বসে পড়েছি। আমি, আমার ভাগ্নে, আমার মেয়ে, তারা আসছে, তাই আমরা আগে থেকে এসে টোটোয় বসেছি যাবো বলে। চলো যাই, তারপরে কথা হচ্ছে, টাটা। A few moments later. দেখো বোনের বাড়ি চলে এসেছি, এখানে ওরা দারুণভাবে সাজিয়েছে, খুব পছন্দ হয়েছে, এত সুন্দর সাজিয়েছে। এই দেখো ভিতরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে, দারুণ লাগছে। কিন্তু এইভাবে বাড়ি পর্যন্ত পুরোটা সাজিয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ সুন্দর লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর পুরো বাড়িটা এরকমভাবে সাজানো হয়েছে। আর মন্দিরটা দেখো, মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। যেই ডেকোরেশনটা করা হয়েছে সেই ডেকোরেশনটা, আর যাই হোক কোনো কথা হবে না। এরপরে মন্দিরটা পুরো ফুল টুল দিয়ে পুরো মানে এত সুন্দর লাইটিং দিয়েছে, এটা রাত্রিবেলা হলে আরও সুন্দর লাগতো। এই সাজানো গোছানো জিনিসটা দেখতে খুব আরও সুন্দর লাগতো। তো দিনের বেলা তো তবু যেভাবে সাজিয়েছে খুব সুন্দর।
এইভাবে চলে এলাম। এবার দেখো রুমের ভেতরটা এইভাবে সাজানো হয়েছে, যেখানে বোন বসে আছে, তাই বোনের সাথে একটু দেখা করতে এলাম। বোন যেখানে বসেছে সেখানে দারুণ লাগছে। এরপর বোনের সঙ্গে কয়েকটা ছবিও তুলে নিলাম। এভাবে কয়েকটা ছবি তুলে নিয়েছি আমি, আমার মেয়ে, আর ক্যামেরাম্যান সেখানেও ছিল, তোমার দাদাভাইয়ের সঙ্গেও তুলেছি। চলো এসেছি, তারপর এখানে বসতে দিয়েছে, সবাই বসেছে, জুস দিচ্ছে, সবাই খাচ্ছে। চলো ওদের দেখা করে এসে খেতে বসে গেছি। এখানে ভীষণ ভিড় খাওয়ার জন্য, কারণ একসঙ্গে খেতে দিয়েছে গ্রামের লোককে আর আমাদেরকে, তাই একটু সমস্যা হচ্ছে, তাই অনেক ভিড় হয়েছিল। দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তারপর খেতে এসেছি। যাই হোক, তাড়াহুড়ো করে খেতে হচ্ছে, কারণ লাইন দিয়ে খেতে হচ্ছে যাকে বলে। চলো খাওয়া দাওয়া শেষ করে আবার বোনের সঙ্গে দেখা করতে যাচ্ছি, কারণ বাড়ি চলে যাবো তো, তাই একবার বোনের সঙ্গে দেখা করে নিই, তারপর চলে যাবো। সেটা ভেবে আবার যাচ্ছি বোনের কাছে, একটু কথা বলে আসি, দেখা করে নিই, তারপর তো আবার যখন ফিরতে যাবে 2-2.5 দিন পরে, তখনই যা দেখা হবে। তাই যাচ্ছি বোনের কাছে। দেখো এখানে বোন বসে আছে, তাই দেখা করে কথা বলে তারপরে আবার ওখানে আসার সময় কয়েকটা ছবি তুলেছিলাম, তারপর চলে আসছি বাড়ি যাব বলে। এখানেও কিন্তু গান বাজছে ভীষণ, গানগুলো খুব সুন্দর হচ্ছে, খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল এখানে। এরপরে আবার টোটো এসে বসে গেছি আমরা আগে ভাগে বাড়ি যাব বলে, তাই আমরা 3জন আগে থেকেই চলে এসেছি আবারও। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে, টাটা। A few moments later. তো বাড়ি চলে এসেছি, কিছু সাহায্য ছাড়া হয়ে গেছে, চুল টুল খুলে দিয়েছি, গলার মালা কানের সব কিছু খোলা হয়েছে, শাড়িটা চেঞ্জ করা হয়নি, তাই তার আগে ভিডিওটা করে নিলাম। এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। এরপরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।